নমস্কার বন্ধুরা, আজকের কাহিনী পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ বা ক্রুজকে নিয়ে। এই ক্রুজ টাইটানিকের থেকেও প্রায় 5 গুণ বড়। এর নাম আইকন অফ দ্য সিজ। এই আইকন অফ দ্য সিজ আমেরিকার ফ্লোরিডার মিয়ামি বন্দর থেকে 27শে জানুয়ারি যাত্রীদের নিয়ে তার যাত্রা শুরু করেছে। যদিও 27শে জানুয়ারি যাত্রা শুরু করেছে, কিন্তু এই মিয়ামি বন্দরে এই ক্রুজকে নিয়ে চলে আসা হয়েছিল 10ই জানুয়ারি, যাতে আগে থেকেই প্রস্তুতি সেরে রাখা যায়। এই ক্রুজটি তৈরি করেছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সংস্থা। এই সংস্থা এর আগেও ওয়েসিস শ্রেণীর এই ক্রুজ তৈরি করেছিল, এবং এই ওয়েসিস শ্রেণীর ক্রুজ তৈরি করে তারা পৃথিবীকে কিন্তু তাক লাগিয়ে দিয়েছিল। এবং এই সংস্থার দাবি যে তারা যে এইবারে আইকন অফ দ্য সিজ তৈরি করেছে, যা পৃথিবীকে আর একবার চমকে দেবে। কারণ ওয়েসিস শ্রেণীর যে ক্রুজ তারা তৈরি করেছিল তার থেকে এর উচ্চতা আরও অনেক বেশি এবং আয়তনের দিক থেকেও অনেক বড়। এই আইকন অফ দ্য সিজের উচ্চতা 364.75 মিটার। যদিও পৃথিবীতে এর থেকে বড় একটা জাহাজ কিন্তু আছে, তার নাম সিওএস জায়েন্ট, কিন্তু এটা একটা তেলের ট্যাঙ্কার। এর উচ্চতা 458 মিটার। যাত্রীবাহী ক্রুজ হিসেবে আইকন অফ দ্য সিজই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং বড় ক্রুজ। এইবারে আমরা জেনে নিই যে এই জাহাজে উঠতে গেলে বা এই ক্রুজে উঠতে গেলে কত টাকা খরচা হতে পারে এবং কি কি ধরনের বিনোদন এই ক্রুজে আপনাদের জন্য তৈরি করা আছে। এই আইকন অফ দ্য সিজে ক্রু মেম্বার 2364 জন এবং প্রায় 7000-এর বেশি যাত্রী একসাথে এই জাহাজে উঠতে পারে। এই আইকন অফ দ্য সিজের ওজন 25 কোটি কিলোগ্রামেরও বেশি, ফলে বুঝতেই পারছেন যেটা কত বড় একটা ক্রুজ। এই ক্রুজে বিনোদনের কোনো রকম অভাব নেই এবং দূর থেকে দেখলে এই ক্রুজকে মনে হয় যে একটা বিলাসবহুল শহর সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। এবারে দেখে নিই যে কী কী বিনোদন আছে। বিনোদনের মধ্যে এই ক্রুজে 7টা সুইমিং পুল আছে, 6টা ওয়াটার স্লাইড আছে, এছাড়াও ওয়াটার পার্ক আছে, 20খানা ডেক আছে এই ক্রুজের মধ্যে। বিভিন্ন রকমের খাবার যদি খেতে চান তার জন্য 40 রকমের রেস্টুরেন্ট আছে। এছাড়াও এই ক্রুজের মধ্যে আপনি যদি লাইভ গান বাজনা শুনতে চান তাহলে লাইভ অনুষ্ঠানও দেখে নিতে পারেন। যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন, যে সমস্ত মানুষ অ্যাডভেঞ্চার প্রিয় হবেন তাদের জন্য সমুদ্র থেকে 46 মিটার উচ্চতায় একটা রোপ কোর্সও তৈরি করা হয়েছে। যদি যারা কাপেল আছেন তারা যদি আলাদা করে সময় কাটাতে চান, সেই কারণে তাদের জন্য একটা কৃত্রিম সমুদ্র সৈকতও এই ক্রুজের মধ্যেই তৈরি করা হয়েছে। রয়্যাল ক্যারিবিয়ান সংস্থা যে এই ক্রুজটি তৈরি করেছে, এদের একটা নিজস্ব দ্বীপ আছে। এই ক্রুজে চলাকালীন যদি আপনি চান যে দ্বীপে খানিকক্ষণ সময় কাটাবেন, সেটাও করে নেওয়া যেতে পারে এই ক্রুজের থেকে, কারণ ওই দ্বীপে কিছুক্ষণের জন্য যেতে দেওয়া হবে। এইভাবেই বিনোদনের কোনো রকম কমতি এই ক্রুজের মধ্যে নেই। এইবারে আসি যে এই ক্রুজে কত খরচা পড়বে। এই ক্রুজ 7 দিনের জন্য ছাড়বে, মানে 7 দিন আপনাকে ক্রুজের ভেতর থাকতে হবে। সব রকম বিনোদন আপনি ইউজ করতে পারবেন। সুইমিং পুল যে 7টা রয়েছে, এছাড়াও যদি আপনি ব্যক্তিগত সুইমিং পুল চান সেটাও কিন্তু এই সংস্থা অ্যারেঞ্জ করে দেবে। শুধু টাকার ক্ষেত্রে অঙ্কটা আর একটু বাড়বে। এবার দেখি যে টাকা কত পড়বে। 7 দিনের জন্য কোনো একজন মানুষের খরচা এই ক্রুজে 1,42,000 থেকে 2,25,000 অবধি, মানে 1,42,000 হচ্ছে স্টার্টিং। সেখান থেকে আপনি যা যা জিনিস অ্যাভেল করতে চাইবেন সেইটা পাওয়ার জন্য আপনার চার্জ বাড়তে থাকবে এবং 2,25,000 হচ্ছে হায়েস্ট, মানে 1,42,000 থেকে 2,25,000 এক একজনের খরচা হবে এই 7 দিন এই ক্রুজে থাকার জন্য। আজকে এটাই ছিল আইকন অফ দ্য সিজের কাহিনী, যে জাহাজ বা ক্রুজ 27শে জানুয়ারি 2024-এ চলা শুরু করেছে এবং সারা পৃথিবী থেকে মানুষ বুকিং করা শুরু করেছে। তার কারণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক একজনের 1,42,000 মানে প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা খরচা খুব বড় ব্যাপার, কিন্তু পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যাদের কাছে 7 দিনে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচা করাটা কোনো ব্যাপার না। ফলে সেই মতোই সারা পৃথিবী থেকেই বুকিং শুরু হয়ে গেছে এই জাহাজে বা এই ক্রুজে 7 দিন সময় কাটাবার জন্য। আজকের ভিডিও এটাই ছিল আইকন অফ দ্য সিজকে নিয়ে। যদি আপনাদের মধ্যেও কারোর ক্ষমতা থাকে বা ইচ্ছে থাকে তাহলে এই ক্রুজে বুকিং করতে পারেন।
আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি চান আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, কারণ আমি কিন্তু এরকম বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দিতেই থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।